গাজামুখী ফ্লোটিলার ৪৪ জাহাজের ৪৩টি আটকে দিয়েছে ইসরায়েলি বাহিনী, নিয়ে গেছে গ্রেটা থুনবার্গ সহ কয়েকশো মানবাধিকার কর্মীকে। বিসর্জনের শারদীয় দুর্গোৎসব শেষ, আনন্দের সমান্তরালে বিরহে ভক্তরা, সকল অসুর প্রবৃত্তি, কাম, ক্রোধ, হিংসা বিসর্জনের বিশ্বাস। যে কোনো অপতৎপরতা প্রতিহতের ঘোষণা বিএনপির, বিচারের আগে আওয়ামী লীগ ফিরলে নষ্ট হবে নির্বাচনের পরিবেশ, অভিমত বিভিন্ন দলের। দেখছিলেন ক্রাউন 7 সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত সংবাদ। ৪৪টি নৌযানের মধ্যে ৪৩টি সহ অন্তত ৫০০ মানবাধিকার কর্মীকে আটক করেছে বর্বর ইসরায়েলি বাহিনী। তবে নৃশংস ইসরায়েলিদের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে যেতে পেরেছে একটি নৌকা। অবশ্য গাজা উপকূল থেকে মাত্র ১০ কিলোমিটার দূরে থাকা অবস্থায় নৌকাটির সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ায় সেটি গাজায় পৌঁছেছে কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। এদিকে পরিবেশ কর্মী গ্রেটা থুনবার্গ সহ বন্দী কয়েকশো কর্মীকে ইসরায়েলে নেওয়া হয়েছে। দ্রুত তাদের ইউরোপে পাঠাতে চায় নেতানিয়াহু প্রশাসন। মানবাধিকার কর্মীদের আটকের ঘটনায় নিন্দা জানিয়েছে কাতার, মালয়েশিয়া, তুরস্ক সহ বিভিন্ন দেশ। শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্ট। এভাবেই অস্ত্রের মুখে মানবাধিকার কর্মীদের বন্দী করে বর্বর ইসরায়েলি বাহিনী। মৃত্যুপরী গাজায় মানবিক ত্রাণ নিয়ে যাওয়ার সবচেয়ে বড় চেষ্টাটিও আটকে দিয়ে অভুক্ত ফিলিস্তিনিদের খাবার কেড়ে নিল তারা। বুধবার সমুদ্রে ফাঁদ পেতে থাকা ইসরায়েলি বাহিনী হামলা চালায় ফিলিস্তিনিদের জন্য নিয়ে যাওয়া খাবার, বস্ত্র, চিকিৎসা সরঞ্জাম সহ গ্লোবাল সুমুদ ফ্লোটিলা নৌবহরের ৪৪টি নৌযানের ওপর। বৃহস্পতিবারের মধ্যে বন্দী করে এসব নৌযানে থাকা অন্তত ৫০০ মানবাধিকার কর্মীকে। কিন্তু ভাগ্যক্রমে একটি নৌকা প্রথমবারের মতো ফিলিস্তিনের জলসীমায় ঢুকে পড়ে। সে সময় ধারণ করা এক ভিডিওতে নৌকাটিতে থাকা এক মানবাধিকার কর্মী জানান, গাজা উপকূল থেকে মাত্র ১০ কিলোমিটার দূরে আছে তারা। তবে সে সময় ইসরায়েলি বাহিনী জল কামান দিয়ে তাদের উপর হামলা চালায়। ইসরায়েলি বাহিনী আমাদের উপর জল কামান ব্যবহার করে, আমাদের জাহাজের ইঞ্জিন বন্ধ করার নির্দেশও দেয়। কিন্তু আমরা নৌযানটি চলমান রাখি, তারা আমাদের থামাতে পারেনি। পানির ঠান্ডায় আমাদের নৌযানের লোকজন অসুস্থ হয়ে পড়ে। তারা নানা কায়দায় আমাদের আটক করতে চেয়েছিল, কিন্তু পারেনি। তবে এর কিছুক্ষণ পরই নৌকাটির সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। শেষ পর্যন্ত সেটি বন্দরে পৌঁছেছে কিনা নিশ্চিত হওয়া যায়নি। ইসরায়েলি বাহিনী নৌবহর আটকে দিতে জলকামান ব্যবহার করে। আটক ব্যক্তিদের মধ্যে রয়েছে বাংলাদেশের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলোকচিত্রী শহীদুল আলম, গ্রেটা থুনবার্গ ও নেলসন ম্যান্ডেলার নাতি মান্ডলা ম্যান্ডেলা সহ মানবাধিকার, স্বেচ্ছাসেবক ও পরিবেশ কর্মীরা। এছাড়াও তুরস্ক, যুক্তরাষ্ট্র, মালয়েশিয়া, স্পেন সহ ৪৪টি দেশের আইনজীবী, অধিকার কর্মী, চিকিৎসক ও সাংবাদিকও রয়েছেন। সুইডিশ পরিবেশ কর্মী গ্রেটা থুনবার্গ এক ভিডিও বার্তায় আটকের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন। তাদের দ্রুত মুক্তির জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আহ্বান জানান তিনি। আমি সহ আরো কয়েকশো কর্মীকে আটক করে রেখেছে ইসরায়েলি বাহিনী। আমাদের মানবাধিকার অভিযান তারা পণ্ড করে দিয়েছে। আমরা কোনো আন্তর্জাতিক আইন ভঙ্গ করিনি। বিভিন্ন দেশের সরকার ও আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আমাদের আহ্বান, তারা আমাদের মুক্তির জন্য পদক্ষেপ নিক। গ্রেটা থুনবার্গ সহ মানবাধিকার কর্মীদের ইসরায়েলে নিয়ে যাওয়া হয়েছে। সেখান থেকে তাদের ইউরোপে ফেরত পাঠানোর তোড়জোড় চালাচ্ছে ইসরায়েল। ইসরায়েলি প্রশাসন বলছে, বন্দীরা সুস্থ আছে এবং গাজায় অবরোধ ভঙ্গ করায় তাদের বিরুদ্ধে অভিযান চালানো হয়েছে। গ্লোবাল সুমুদ ফ্লোটিলা নৌবহরে থাকা মানবাধিকার কর্মীদের আটকের ঘটনায় কাতার, মালয়েশিয়া, তুরস্ক, পাকিস্তান, কলম্বিয়া সহ বিভিন্ন দেশের নেতারা নিন্দা জানিয়েছেন। দ্রুত এসব কর্মীদের মুক্তির দাবি জানিয়েছেন তারা। আন্তর্জাতিক আইন ভঙ্গের জন্য ইসরায়েলের শাস্তির দাবিও জানান নেতারা। শহীদ আরাফাত, বাংলা ভিশন নিউজ ডেস্ক। প্রতিমা বিসর্জনে শেষ হলো সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। ৫ দিনের আনন্দ উৎসব শেষে চোখের জলে দেবী দুর্গাকে বিদায় জানান ভক্তরা। এর মধ্য দিয়ে দেবী মর্ত ছেড়ে ফিরে যাবেন কৈলাসে, বিশ্বাস তাদের। সিঁদুর খেলা, শোভাযাত্রা সহ দেবীর বিদায় লগ্নে রাজধানীর পূজা মণ্ডপগুলোতে ছিল নানা আয়োজন। নাবিল জাহাঙ্গীরকে সাথে নিয়ে মহিবুল্লাহ মুহিবের রিপোর্ট। টানা ৫ দিন আরাধনার পর দেবী দুর্গার মর্ত ছেড়ে কৈলাসে গমন মানব মনের সকল অসুর প্রবৃত্তি, কাম, ক্রোধ, হিংসা বিসর্জন বলে বিশ্বাস পূজারীদের। বিজয়া দশমীর বিসর্জন কেবল প্রতিমা বিসর্জন নয়, তা অন্যের সঙ্গে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে বিশ্ব শান্তি প্রতিষ্ঠাই উদ্দেশ্য। ঢাকা মহানগরীর মণ্ডপের প্রতিমা মঞ্চগুলো যেন মিলিত হয়েছে সদরঘাটের ওয়াইজ ঘাট এলাকায়।
আনন্দ আর বিষাদে একাকার হয়ে নেচে গেয়ে বুড়িগঙ্গায় বিসর্জনের পাশাপাশি ভক্তদের আরতিতে মুখর পুরো এলাকা। শান্তি আর সমৃদ্ধির বাণী নিয়ে আবার ফিরবে দেবী, সেই অপেক্ষা ভক্তদের। 5 দিন আমাদের কাছে মা রইলো, আজকে চলে যাবে। আজকে বিসর্জন দিতে এসে আসলে দুঃখ ভারাক্রান্ত মন থাকে। এখন খুবই কষ্ট লাগতেছে, মা 5 দিন ছিল আমাদের সঙ্গে, এখন চলে যাচ্ছে। আবার 1 বছরের অপেক্ষা, সামনের বছর আবার কিছু একটা হবে। এই মা সবার জন্য মঙ্গল করে, সবার শান্তি, দেশ শান্তি ফিরে আসে, সবাই শান্তি এইভাবে বসবাস করতে পারে। এর আগে রাজধানী ঢাকার প্রতিটি মণ্ডপের প্রতিমা শোভাযাত্রা নিয়ে ভক্তরা জড়ো হন পলাশী এলাকায়। সেখান থেকে গন্তব্য সদরঘাট। ঢাক, ঢোল, বিজয়ধ্বনি আর গানের তালে তাদের বিসর্জন যাত্রা। আসছে বছর আবার হবে, মা সবাইকে শান্ত করে দিয়ে যাক, মার কাছে এই প্রার্থনা করি। আশা করি মা দুর্গা যেন আবার ফিরে আসে আমাদের মাঝে, আমরা যেন এইভাবে সবাই মিলেমিশে পুজো উদযাপন করতে পারি। আমরা অনেক সুন্দরভাবে আনন্দ করছি, অনেক মজা, অনেক ভালো লাগছে। এবারের পূজাটা সবচেয়ে বেশি ভালো হয়েছে। এবার মা যাবে নৌকায় অসুস্থ মহামারী দিয়ে, এই জন্য মার কাছে কামনা করলাম এবার যাতে মা সবাইকে সুস্থ সবল রাখে। শারদীয় দুর্গাপূজার শেষ দিন বিজয়া দশমী। বৃহস্পতিবার সকাল থেকেই দেবীকে বিদায় জানাতে ঢাকেশ্বরী সহ রাজধানীর মন্দিরে মন্দিরে ভিড় করেন সনাতন ধর্মের অনুসারীরা। সকালে দশমীর বিহিত পূজা এবং তর্পণ বিসর্জন শেষে সিঁদুর খেলায় মেতে ওঠেন নারীরা। বিজয়া দশমী তো আজকে সিঁদুর খেলা আছে আর মাকে সাথে বিদায়ও জানাতে হবে, তো এটা আসলে একটু কষ্টদায়ক। সিঁদুর প্রদান আমরা মাকে করি এই কারণে আমরা যেন সারা বছর শাখা সিঁদুর নিয়ে ভালোভাবে থাকতে পারি, সুখে থাকতে পারি। হ্যাঁ, যদিও আমাদের মন খারাপ, তারপরও ভাবছি মা তো সন্তুষ্ট চিত্তে মর্ত থেকে সর্বদাকে যাচ্ছেন। সিঁথির সিঁদুর যেন অক্ষয় থাকে, মা দুর্গা যেন সকলের সুখ সমৃদ্ধিতে আমাদেরকে ভরিয়ে তোলে। শুভ বিজয়া। দুপুরে ঢাকেশ্বরী পূজা মণ্ডপ পরিদর্শন করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সবাইকে আমি শারদীয় শুভেচ্ছা, বিজয়ের শুভেচ্ছা জানাচ্ছি। আপনাদের এই গভর্নমেন্টের সর্বোচ্চ চেষ্টা ছিল এই বছরের দুর্গাপূজাকে সফলভাবে আয়োজনে সাহায্য করা, এবং আমরা মনে করি যে সেটা আমরা পেরেছি। এবছর বুড়িগঙ্গা, তুরাগ ও বালু নদের 10টি ঘাটে রাজধানীর পূজা মণ্ডপগুলোর প্রতিমা বিসর্জন করা হয়। হিন্দু ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব দুর্গাপূজা। 5 দিনের দুর্গাপূজা শেষে দেবী দুর্গার বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো এই পূজার সকল আনুষ্ঠানিকতা। হিন্দু শাস্ত্র মতে মর্ত ছেড়ে কৈলাসে ফিরে যাবেন দেবী দুর্গা দোলায় চড়ে। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগদান শেষে 9 দিন পর যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আজ সকাল 9টায় এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। এর আগে নিউ ইয়র্ক স্থানীয় সময় মঙ্গলবার রাত 11টায়, বাংলাদেশ সময় বুধবার সকালে প্রধান উপদেষ্টা ও তার সফর সঙ্গীদের বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটটি জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে আসে। সফরে গত 26 সেপ্টেম্বর অধ্যাপক ইউনূস জাতিসংঘ সাধারণ পরিষদের 80তম অধিবেশনে ভাষণ দেন। এরপর 30 সেপ্টেম্বর জাতিসংঘ সদর দপ্তরে মিয়ানমারের রোহিঙ্গা মুসলিম ও অন্যান্য সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে উচ্চ পর্যায়ের সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে বক্তব্য দেন। এর আগে 29 সেপ্টেম্বর জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে তার বৈঠক হয়। নিউ ইয়র্ক অবস্থানকালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আয়োজিত এক সংবর্ধনায়ও যোগ দেন অধ্যাপক ইউনূস। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বলেছেন, নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই, প্রধান উপদেষ্টা আন্তরিক আছেন। নিউ ইয়র্ক বিমানবন্দরের ঘটনায় দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়নি। আওয়ামী লীগ নিষিদ্ধের যৌক্তিকতা প্রমাণ হয়েছে। আহমেদ সরওয়ারের রিপোর্ট। জাতিসংঘের 80তম অধিবেশন শেষে বৃহস্পতিবার সকালে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তার সফরসঙ্গী হিসেবে একই ফ্লাইটে দেশে ফেরেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। বিমানবন্দরে আনুষ্ঠানিকতা শেষে ভিআইপি গেট দিয়ে বের হলে মুখোমুখি হন সাংবাদিকদের। এ সময় তিনি বলেন, সফর ফলপ্রসূ হয়েছে, যথাসময় নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই। না, কোনো শঙ্কা নেই। ইন্টারিম সরকার যথেষ্ট আন্তরিক আছে, মানে এটা টাইমেই হওয়ার জন্য। এখানে বিরোধী দল হিসেবে আমাদেরও সমর্থন আছে,
তো ইনশাআল্লাহ টাইমেই হবে, ফেব্রুয়ারিতেই হবে নির্বাচন, ফেব্রুয়ারিতেই ন্যাশনাল নির্বাচন হবে। ওনার নেতৃত্বেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল নির্বাচনে পার্টিসিপেট করবে। হি উইল বি লিডিং দ্য বিএনপি ইনটু দ্য নেক্সট ন্যাশনাল ইলেকশন, জেনারেল ইলেকশন। এক প্রশ্নের জবাবে হুমায়ুন কবির জানান, তারেক রহমান দেশে ফিরবেন, তারিখ ঠিক হলে দলের পক্ষ থেকেই জানানো হবে। নিউ ইয়র্ক বিমানবন্দরের ঘটনায় দূতাবাসের দায় আছে বলেও মনে করেন তিনি। ইট ওয়াজ এ সাকসেসফুল ট্রিপ। আর ডিম্মার আমার এইটা যে বললেন, ওইটা দেশের ভাবমূর্তি নষ্ট করে না, ওইটা টেররিস্ট, আওয়ামী লীগ টেররিস্টদেরকে আবার স্পষ্টভাবে তুলে ধরে যে এদেরকে কিসের জন্য সাময়িক মানে এদের মানে কার্যক্রম বাংলাদেশে সাসপেন্ড করা হয়েছে, নিষিদ্ধ করা হচ্ছে। এই এভিডেন্সগুলো আবার এই সিদ্ধান্তকে মানে প্রমাণ করে যে এই সিদ্ধান্ত সঠিক সিদ্ধান্ত। এইটা মূলত ত্রুটি সরকারের কোঅর্ডিনেশনের, ওখানকার এম্বাসির কোঅর্ডিনেশনের। তো আমরা ওইটা অ্যাড্রেস করছি, দে উইল বি অ্যাকশন। হুমায়ুন কবিরের বক্তব্যের সময় স্লোগান না দিতে এনসিপি নেতাকর্মীদের অনুরোধ জানান গণমাধ্যম কর্মীরা। এ সময় গণমাধ্যমের কয়েকজনের সাথে অসদাচরণ করে তারা, ফলে এনসিপির দুই নেতার বক্তব্য না নিয়ে ওই স্থান ত্যাগ করে গণমাধ্যম কর্মীরা। তবে এ বিষয়ে দুঃখ প্রকাশ করে ঘটনাটি নিন্দনীয় এবং খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে এনসিপি। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। আগামী নির্বাচনে বাধা দেওয়ার যে কোনো অপতৎপরতা দেশের জনগণকে সাথে নিয়ে বিএনপি প্রতিহত করবে বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। সকালে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত আলোচনা সভায় জয়নুল আবদিন ফারুক কথা বলেন। তিনি বলেন, দেশের মানুষ নির্বাচনের দিকে তাকিয়ে আছে, সাধারণ মানুষ ভোট দিতে চায়। ভোটের মাধ্যমে জনগণের প্রতিনিধি বেছে নেওয়ার সুযোগে যদি কেউ বাধা দেওয়ার চেষ্টা করলে দেশবাসীকে সাথে নিয়ে বিএনপি প্রতিহত করবে বলেও জানান জয়নুল আবদিন ফারুক। না দিলে নির্বাচন করব না, অমুক প্রতীক না দিলে নির্বাচন করব না, অমুকটা না দিলে নির্বাচন করব না, গণপরিষদ নির্বাচন দিলে ভোট করব না। ভোট তো করবেন, রাজনৈতিক কৌশল এগুলো আমরা বুঝি। ভোট না করলে 300 প্রার্থীকে তো আগে নমিনেশন দিয়েছেন, আমরা সম্মান জানাই, আপনারা আমাদের বন্ধু ছিলেন। সে বন্ধুত্ব বজায় রেখে যে অত্যাচার অবিচার হাসিনা করেছে সেটা মনে করে আসুন না। জনতার যে ঐক্য আমরা গঠন করেছি, আপনারাও করেছেন, সে ঐক্যকে বিনষ্ট করার প্রয়াসকে আরো শক্তিশালী, হাসিনার হাতকে, এই ফ্যাসিস্টের হাতকে আরো শক্তিশালী না করার জন্য আমাদের যে ঐক্য, সেই ঐক্যকে আরো জোর করা, ধরে রাখতে হবে। বিচারের আগে আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরালে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নষ্ট হবে বলে আশঙ্কা বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের। তাদের মতে, গণহত্যার দায়ে আওয়ামী লীগ ভোটের মাঠে আসার নৈতিক অধিকার হারিয়েছে। রাজপথে আওয়ামী লীগের রাজনীতি আবারও সচল হতে পারে। প্রধান উপদেষ্টার এমন বক্তব্যকে দেশবাসী প্রত্যাখ্যান করেছে বলেও মনে করেন তারা। বিস্তারিত ফজলে রাব্বির প্রতিবেদনে। গণ আন্দোলনের মুখে ক্ষমতা হারানোর 1 বছর পেরিয়ে গেলেও এখনো রাজনীতির মাঠে ঘুরে ফিরে আলোচনায় আওয়ামী লীগ। কখনো ঝটিকা মিছিল, কখনো আবার বিদেশের মাটিতে গণ অভ্যুত্থানের নেতাদের ওপর ডিম নিক্ষেপ সহ বিব্রতকর সব কর্মকাণ্ড চালাচ্ছে দলটির নেতাকর্মীরা। কখনো আবার শেখ হাসিনা নিজেই মোবাইল ফোনে কথা বলে দলের নেতাকর্মীদের চাঙ্গা করার পাশাপাশি দেন নানা নির্দেশনা। এমন বাস্তবতায় কার্যক্রম নিষিদ্ধ হওয়া দলটির ভবিষ্যৎ নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। এরই মাঝে একটি গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে আওয়ামী লীগের কার্যক্রম চালুর বিষয়ে কথা বলেন প্রধান উপদেষ্টা। It's a wrong criticism because we have not banned Awami League. Simply activities has been suspended. প্রধান উপদেষ্টার এমন বক্তব্যকে কৌশলী মনোভাব হিসেবে দেখছে জাতীয় নাগরিক পার্টি। তবে বিচারের আগে আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরালে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নষ্টের সংখ্যা দলটির। আমি প্রধান উপদেষ্টার কথাটাকে একটা কৌশলগত বক্তব্য মনে করি, যেহেতু তিনি ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের সামনে কথাটা বলেছেন, তাকে যেন ডেমোক্রেটিক শোনায় এবং তিনি যে একটা গণতান্ত্রিক সিদ্ধান্ত নিয়েছেন এবং তিনি কিন্তু সেখানে খুব পরিষ্কার করে, প্রথম আলোর যে জায়গাটা দেখলাম তারা ট্রান্সক্রিপ্ট করেছে, সেখানে কিন্তু উনি খুব পরিষ্কার করে বলেছেন যে আগামী নির্বাচনে তাদের অংশ নেওয়ার কোনো সুযোগ নাই এবং তাদের এই যে নিষিদ্ধ, এটা হলো ফর দ্য টাইমিং, পরবর্তীতে বিচারিক প্রক্রিয়ায় বাকিটা দেখা হবে। আওয়ামী লীগ প্রশ্নটা অমীমাংসিত রেখে আগামীতে কোনো সুষ্ঠু নির্বাচন করাও সম্ভব হবে না, কারণ আওয়ামী লীগের প্রতি মানুষের যে মাত্রার ক্ষোভ আছে, আমাদের যে পরিমাণ ক্ষোভ আছে বা মানে ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর, তো তারা নির্বাচনে আসলে আমরা তো প্রতিরোধ করতে চাইব। আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের প্রশ্নে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার তাগিদ গণ অধিকার পরিষদের।
সরকার কঠোর পদক্ষেপ না নিলে মাথাচাড়া দিয়ে উঠতে পারে দলটির নেতাকর্মীরা, এমন শঙ্কা গণ অধিকার পরিষদের। দেশের বাইরে গেলে তারা বলছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়নি, আবার দেশের মানুষকে তারা শান্ত রাখার জন্য বলছে যে আওয়ামী লীগ আর ফিরতে পারবে না। তো এই ধরনের কৌশল কিন্তু বিপ্লবী সরকারের কাছ থেকে বা এই ধরনের অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে, যারা গণ অভ্যুত্থানের পরবর্তী সরকার, তাদের কাছ থেকে জনগণ কোনোভাবেই প্রত্যাশা করে না। বরং দেশের বাইরে গিয়েও স্পষ্টভাবে বলতে হবে যে আওয়ামী লীগ গণহত্যা চালিয়েছে, আওয়ামী লীগ এদেশের মানুষকে নিপীড়ন করেছে, নির্যাতন করেছে, গুম খুন ক্রসফায়ার চালিয়েছে, এদেশের ভিন্নমতকে দমন করেছে। সুতরাং আওয়ামী লীগ এই গণহত্যাকারী খুনি দল আর কোনোভাবে বাংলাদেশে রাজনীতি করতে পারবে না। শেখ হাসিনার উস্কানিমূলক কর্মকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভের মুখে 10 মে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে সরকার। ফজলে রাব্বি, বাংলা ভিশন, ঢাকা। খাগড়াছড়িতে ধর্ষণ ইস্যুতে সহিংসতা ও হত্যাকাণ্ডের ঘটনায় প্রায় 1000 অজ্ঞাতকে আসামি করে 3টি মামলা করেছে পুলিশ। এদিকে খাগড়াছড়িতে এখন 144 ধারা জারি থাকলেও জনজীবনের প্রভাব খুব একটা নেই। পূজার বিজয়া দশমীতে খাগড়াছড়ি বাজার পাহাড়ি বাঙালির মিলন মেলায় পরিণত হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসায় 144 ধারা প্রত্যাহারেরও চিন্তা করছে প্রশাসন। খাগড়াছড়ির প্রতিনিধি HM প্রফুলের পাঠানো তথ্য ও টিটু দেবনাথের ছবিতে ডেস্ক রিপোর্ট। এর চিত্র খাগড়াছড়ি শহরের জারি রয়েছে 144 ধারা। এর মধ্যেও যেন সবকিছু স্বাভাবিক। শহরের সকল দোকানপাট খোলা, অতিরিক্ত মানুষের চাপে দেখা দিয়েছে তীব্র যানজট। তবে মানুষের জানমাল নিরাপত্তায় শহরের বিভিন্ন পয়েন্টে মোতায়েন রয়েছে সেনাবাহিনী, বিজিবি, আর্মড পুলিশ। এদিকে পূজায় খাগড়াছড়ি বাজার অনেকটাই পাহাড়ি বাঙালি মিলন মেলায় পরিণত হয়েছে। সম্প্রতির মিল বন্ধনে খুশি পাহাড়ি বাঙালি ক্রেতা বিক্রেতা। বৃহস্পতিবার বাজারে পাহাড়ি বাঙালি মনে হয় যে এক মিলন মেলা। আমরা এই সম্প্রতির খাগড়াছড়ি চাই, সম্প্রতির পাহাড় চাই। আমরা চাই যে পাহাড়ি বাঙালি সবাই মিলেমিশে থাকার জন্য। মোটামুটি চলে। পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসায় প্রশাসন 144 ধারা প্রত্যাহারের চিন্তা করছে, জানিয়েছেন জেলা পুলিশ সুপার। অনেকটাই জীবনযাত্রা স্বাভাবিক হয়ে গেছে। আপনারা জানেন যে আজকে দশমী, আজকে একটা বড় ইভেন্ট আছে। আমরা এটা দেখবো, দেখে আমরা হয়তো বা রাত্রেবেলায় বা সন্ধ্যাবেলা আমরা সিদ্ধান্ত নেব 144 আমরা কতদিন লাগবে বা কত দ্রুত আমরা এটা প্রত্যাহার করতে পারি। আমাদের চেষ্টা থাকবে যেন দ্রুত জীবনযাত্রা স্বাভাবিক করা যায় মানুষের, এটা নিয়ে আমরা কাজ করতেছি। খাগড়াছড়িতে শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। এটি সাম্প্রদায়িক সম্প্রীতি ভাঙার ষড়যন্ত্রের বিরুদ্ধে জেলাবাসীর বিজয় বলে মন্তব্য করেছেন সেনা কর্মকর্তারা। এতে খাগড়াছড়ি স্থানীয় জনগণের একটি বিজয় দেখতে পাচ্ছি এবং ওনারাই সর্বাগ্রে খাগড়াছড়ি শহর এবং এই জেলার সকল পদের সকল জনগণ মিলে এই যে সাম্প্রদায়িক সম্প্রীতি ভাঙার যে একটা চেষ্টা হয়েছিল এটাকে সবাই প্রতিহত করেছে এবং সামনে যে দিনগুলি আছে এতে খাগড়াছড়ি সম্পূর্ণ স্বাভাবিক। সবাইকে আমি নর্মাল যে জীবনযাত্রা এটা করার জন্য আহ্বান জানাচ্ছি। জুম ছাত্র জনতা মিডিয়া উইং 30 সেপ্টেম্বর রাত থেকে আগামী 5 অক্টোবর পর্যন্ত সড়ক অবরোধ স্থগিত করায় যান চলাচল স্বাভাবিক হয়েছে। বাংলা ভিশন নিউজ ডেস্ক। ঢাকার বাইরেও ধর্মীয় নানা আনুষ্ঠানিকতা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয়েছে দুর্গোৎসব। দেবীকে বিদায় জানাতে বিসর্জন স্থলে ভিড় করেন নানা বয়সী দর্শনার্থীরা। ছিল কঠোর নিরাপত্তা ও নজরদারি। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। সকালে রাজশাহীতে ঢাক ঢোল শাক ও উলুধ্বনিতে শেষ হয় মহাদশমী বিহিত পূজা। 5 দিন আগে গজে চড়ে কৈলাস থেকে মর্তলোকে মায়ের বাড়িতে অর্ঘ্য নিতে আসেন দেবী দুর্গা। দশমী বিহিত পূজা ও ঘট বিসর্জনের মধ্য দিয়ে পালকি চড়ে ফিরে যান কৈলাসে স্বামীর ঘরে। মা তাড়াতাড়ি গেলেই তো মা আবার তাড়াতাড়ি ফিরে আসবে। আর মায়ের সন্তানরা, মায়ের কাছে আমাদের একটা প্রার্থনা, মা তার সন্তানদেরকে যেন এভাবেই আনন্দ খুশিতে রাখে। দেশ জাতি সবাই যেন ভালো আমরা একসাথে থাকতে পারি। ময়মনসিংহে বিকালে নগরীর দুর্গাবাড়ি মন্দির থেকে বিজয়ার শোভাযাত্রা বের করা হয়। পরে বিভিন্ন মণ্ডপ থেকে বিশাল শোভাযাত্রা নিয়ে একে একে নগরীর কাচারীঘাট ব্রহ্মপুত্র নদে প্রতিমা বিসর্জন দেওয়া হয়। উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মফিদুল আলম সহ অন্যরা। চট্টগ্রামে সিটি কর্পোরেশনের আয়োজনে পতেঙ্গা সমুদ্র সৈকতে দুপুর থেকে শুরু হয় প্রতিমা বিসর্জন। এছাড়া পাথরঘাটা, গঙ্গাবাড়ি, কর্ণফুলী, কালুরঘাট সহ বিভিন্ন জায়গায়ও বিসর্জন করা হয়।
খুলনা মহানগরীর 31টি ওয়ার্ডের বেশিরভাগ প্রতিমা বিসর্জন দেওয়া হয় ভৈরব ও রূপসা নদীতে। জেলার 9টি উপজেলায় বিসর্জন হয় স্থানীয় নদী ও খালে। বিসর্জন অনুষ্ঠান নির্বিঘ্ন করতে প্রশাসনের কঠোর নিরাপত্তা বেষ্টনীর পাশাপাশি পর্যাপ্ত আলোর ব্যবস্থা করা হয়। মণ্ডপের সংখ্যা বেশি হয়, গভীর রাত পর্যন্ত চলে বিসর্জন। উৎসবমুখর পরিবেশ থাকলেও পর্যটন নগরী কক্সবাজারের আবহাওয়া ছিল ভিন্ন। নিম্নচাপের প্রভাবে সকাল থেকে বৃষ্টির কারণে লাবণী পয়েন্টে বিকাল থেকে জড়ো হতে থাকেন পূজারী ও দর্শনার্থীরা। উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল মান্নান সহ প্রশাসনের কর্মকর্তারা। মৌলভীবাজারের শহরের চৌমোহনাস কালী মন্দির থেকে শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। এ সময় শঙ্খ, ঢাক, ঢোলের ছন্দে আর তরুণদের গান ও নৃত্যে যোগ হয় বাড়তি মাত্রা। রাস্তার দুপাশে ভিড় জমান দর্শনার্থীরা। বাংলাদেশ ভারত সীমান্তে ইছামতি নদীর নিজ নিজ জল সীমানায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সাতক্ষীরায় শেষ হয় দুর্গোৎসব। বিগত বছরগুলোর মতো এবছরও হয়নি দুদেশের মিলন মেলা। নিরাপত্তা নিশ্চিত করতে বিসর্জন স্থলটি ব্যাপক নজরদারিতে রাখে বিজিবি সহ আইন শৃঙ্খলা বাহিনী। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সর্বোত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ার উত্তর আকাশে এবারও উঁকি দিয়েছে নয়নাভিরাম কাঞ্চনজঙ্ঘা। প্রতিবছর বর্ষা শেষে এবং শীত শুরুর আগেই শরতের স্নিগ্ধ ভোরের কুয়াশা, ধূলিকণা আর মেঘমুক্ত আকাশে হঠাৎ করেই উঁকি দেয় বিশ্বের তৃতীয় সর্বোচ্চ এই পর্বতশৃঙ্গ। মায়াবী কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য শান্ত ও প্রাকৃতিক ছায়া ঘেরা তেঁতুলিয়ায় ভিড় করেন দেশের বিভিন্ন প্রান্তের প্রকৃতিপ্রেমী ও দেশীয় পর্যটকরা। পঞ্চগড় প্রতিনিধি মোহাম্মদ মোশাররফ হোসেনের পাঠানো তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। এরূপ দেশের সর্বোত্তরের জেলা তেঁতুলিয়ার বরফে মোড়া পর্বতচূড়াটি শ্বেত শুভ্র আর রূপালী বর্ণে ধরা দেয় পর্যটকদের চোখে। মেঘ সরে যায় আর নীল আকাশে ভেসে ওঠে দিগন্ত জোড়া পর্বতের ছবি। কাঞ্চনজঙ্ঘার কোল ঘেঁষে পরিষ্কার দেখা যায় ছায়া সবুজ দার্জিলিং ও কার্শিয়াং পাহাড়। হিমালয় পর্বতমালার এই দৃশ্য দেখতে মহানন্দার পাড় সহ তেঁতুলিয়ার বিভিন্ন ভিউ পয়েন্টে ভোর থেকেই অবস্থান করেন পর্যটকরা। বগুড়া থেকে এসেছি এখানে আমি কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য। আমার কাজিন সহ আমার স্ত্রী সহ এখানে এসেছি। সকালে আসছিলাম, তখন দেখতে পাচ্ছিলাম কাঞ্চনজঙ্ঘা এবং হচ্ছে যে কালো পাহাড়টা খুব সুন্দর লাগছিল দেখতে। আমি ঢাকায় একটা স্কুলের শিক্ষক, তো অনেক দিন যাবত এই কাঞ্চনজঙ্ঘা দেখার খুব শখ, তাই আমার স্ত্রীকে নিয়ে চিন্তা করলাম যে এবার আমি কাঞ্চনজঙ্ঘা দেখব। আমাদের ভাগ্যটা আজকে অনেক ভালো ছিল, এই জন্য আমরা রাস্তা দিয়ে আসার সময় আমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে দেখতে এসেছি। তো এই ভিউ পয়েন্টটা থেকে আসলে খুবই চমৎকার দেখা যায়। আর এবার আশা করছি যে এমন লাগতে হচ্ছে কাঞ্চনজঙ্ঘা দেখা যাওয়ার কারণে তেঁতুলিয়ার সারা দেশে তেঁতুলিয়ার পরিচিতি আছে। কাঞ্চনজঙ্ঘা আসলে পঞ্চগড়বাসীর জন্য একটা আবেগের জায়গা। এই জায়গা থেকে আমি ব্যক্তিগতভাবে একজন ফটোগ্রাফার, দীর্ঘদিন থেকে ফটোগ্রাফি করতাম, কাঞ্চনজঙ্ঘার ছবি তুলতাম। আজকে বিশেষত ফ্যামিলি নিয়ে বের হওয়া হয়েছে। ট্রেনে থাকতে থাকতে আমরা দেখেছিলাম ওখানে উঁকি ঝুঁকি মারতেছিল কাঞ্চনজঙ্ঘা, তখন স্পষ্টভাবে দেখা গেছে, খুব রিল্যাক্সে দেখলাম। কাঞ্চনজঙ্ঘা খুব সুন্দর, যেটা নেপালে থাকে আর আমরা সেটা বাংলাদেশ থেকেই দেখতে পাচ্ছি। আজকের আবহাওয়াটি এত ভালো ছিল যে সকাল থেকেই দেখা যাচ্ছিল। আমরা ট্রেনে এসেছি রাতের পঞ্চগড় এক্সপ্রেসে। এলাকাটির আইন শৃঙ্খলা পরিস্থিতি বেশ ভালো, তবুও পর্যটকদের সার্বিক নিরাপত্তায় সজাগ রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। আমাদের কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য সারা বাংলাদেশ থেকে মানুষ এখানে আসে এবং আমরা সর্বাধিক নিরাপত্তা দেওয়ার জন্য আমরা চেষ্টা করি। দেশের ভেতরে এমন সৌন্দর্য উপভোগে পর্যটকদের যাতে কোনো ধরনের সমস্যা না হয় সেদিকে সচেতন রয়েছে প্রশাসন। রাত্রিবেলা একটা নিরাপত্তার বিষয় থাকে। অলরেডি আমরা তেঁতুলিয়া থেকে চৌরাস্তা থেকে ডাকবাংলো পর্যন্ত পুরো এরিয়াটা সারা দিনের মতো যেরকম উজ্জ্বল থাকে সেরকম আলোকসজ্জার ব্যবস্থা করে দিয়েছি। উপজেলা প্রশাসনের থেকে এটা সার্বক্ষণিকভাবে মনিটরিং করতেছি যে নিরাপত্তা এবং আবাসন এই বিষয়ে যেন কোনো প্রকার কোনো ঘাটতি না থাকে। এই সৌন্দর্য উপভোগের জন্য ভ্রমণ পিপাসুদের প্রয়োজন হয় না পাসপোর্ট ভিসার। নিজ দেশ থেকেই উপভোগ করা যায় আরেক দেশের অপরূপ সৌন্দর্য। বাংলা ভিশন নিউজ ডেস্ক।
শারদীয় দুর্গা উৎসবের শেষ দিনে ময়মনসিংহের হালুয়াঘাট ও ধোবাউড়ার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন বিএনপি যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালে প্রিন্স। এ সময় তিনি পূজা মণ্ডপে ভক্ত ও পূজারীদের বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শারদীয় শুভেচ্ছা জানান। তিনি দুস্থদের মধ্যে পূজার উপহার হিসেবে বস্ত্র বিতরণ ও মণ্ডপ ও মন্দিরে অনুদান দেন। এ সময় সনাতন ধর্মাবলম্বীরা শঙ্খ ঢোল বাজিয়ে উলুধ্বনি দিয়ে তাকে স্বাগত জানান। সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে তিনি বলেন, বিএনপি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের দল। ক্ষমতায় গেলে সকল ধর্মের মানুষের নিরাপত্তা, ধর্মকর্ম পালনের স্বাধীনতা নিশ্চিত করবে বিএনপি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে রাজধানীতে লিফলেট বিতরণ করেছে তেজগাঁও থানা বিএনপি। ২৬ নং ওয়ার্ডের আয়োজনে এতে প্রধান অতিথি ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব। তিনি বলেন, তারেক রহমান ৩১ দফা বাস্তবায়নের পাশাপাশি দেশকে স্বনির্ভর করতে চান। আরও বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ সভাপতি ফখরুল ইসলাম রবিন, জ্যাসাসের যুগ্ম আহ্বায়ক সানাউল হক, তেজগাঁও থানা বিএনপির সাবেক আহ্বায়ক মোহাম্মদ আলী, তেজগাঁও শিল্পাঞ্চল থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক তরিকুল ইসলাম বাহালুল সহ অন্যান্যরা। বিসিবি নির্বাচন নিয়ে নাটক চলছেই। এবার নির্বাচন পেছানোর দাবিতে বিসিবিতে হাজির হয়েছেন মনোনয়নপত্র প্রত্যাহার করা পরিচালক পদপ্রার্থীরা। নির্বাচন যেন প্রশ্নবিদ্ধ না হয় সেজন্য ৬ অক্টোবর ভোট গ্রহণ না করার দাবি সহ ৩ দফা দাবি জানান তারা। যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়াকে সহযোগিতার আহ্বান জানান তারা। মনির হোসেন খানের রিপোর্ট। বিসিবি নির্বাচন যেন রবীন্দ্রনাথের ছোট গল্প, শেষ হইয়াও হইল না শেষ। যেদিন থেকে নির্বাচনী হাওয়া বইছে সেদিন থেকেই চলছে ওটিটি প্ল্যাটফর্মের মেগা সিরিজ। শেষ দিনে তামিম ইকবাল সহ বেশ কয়েকজনের নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা। মনে হচ্ছিল পিকচারের এখানেই শেষ, কিন্তু না, সিজন 1 যেখানে শেষ, সিজন 2 শুরু সেখান থেকেই। প্রার্থীরা প্রত্যাহারের ঠিক একদিন পরেই বিসিবিতে হাজির সরে দাঁড়ানো পরিচালক পদপ্রার্থীরা। ৬ অক্টোবরের ভোট গ্রহণই পেছানোর দাবি তাদের। বাংলাদেশ ক্রিকেট টিমের স্বার্থে এটা একটা সলিউশন করা যাবে এবং এটা করা দরকার। সব জায়গায় দেখা যায় যে ইলেকশন হওয়ার পরে ইলেকশনটা একটা বিতর্কের মুখে আসে, যে কোনো ইলেকশনে। কিন্তু এবার দেখা যাচ্ছে যে একটা বিসিবির ইলেকশনের আগেই, ৬ তারিখে ইলেকশন, তা হওয়ার আগেই ইলেকশনটা একটা প্রশ্নবিদ্ধ চিহ্নের মধ্যে পড়ে যাচ্ছে। ক্রীড়াঙ্গনের অভিভাবক হিসাবে ক্রীড়া উপদেষ্টাকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ জানান তারা। নির্বাচনী যে প্রক্রিয়াটা, সেই প্রক্রিয়াটা অনেক সময় পরিবর্তন করে এগুলি কিন্তু সমাধান করা যায়। মাননীয় অ্যাডভাইজার কিন্তু ক্রিকেট না, সমস্ত খেলাধুলার এখন অভিভাবক। আমরা ওনার কাছে বলবো যে কি সমস্যা হয়েছে, এটা কিভাবে সমাধান করা যায়, সেটার জন্য আমরা কিছু কথা বলবো। যে উনি হলো অভিভাবক, ওনাকে আমরা আলাদা রাখি, আমাদের কি সমস্যা হয়েছে সেগুলি নিয়ে আমরা আলোচনা করি। শেষ পর্যন্ত কোথাকার জল কোথায় গড়ায় দেখার অপেক্ষায় দেশের ক্রিকেট প্রেমীরা। মনির হোসেন খান, বাংলা ভিশন, ঢাকা। আমরা সংবাদ শেষ করব। ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। গাজামুখী ফ্লোটিডার ৪৪ জাহাজে ৪৩টি আটকে দিয়েছে ইসরায়েলি বাহিনী, নিয়ে গেছে গ্রেটা থুনবার্গ সহ কয়েকশো মানবাধিকার কর্মীকে। বিসর্জনে শারদীয় দুর্গোৎসব শেষ, আনন্দের সামন্তরালে বিরহে ভক্তরা। সকল অসুর প্রবৃত্তি, কাম, ক্রোধ, হিংসা বিসর্জনের বিশ্বাস। যে কোনো অপতৎপরতা প্রতিহতের ঘোষণা বিএনপির। বিচারের আগে আওয়ামী লীগ ফিরলে নষ্ট হবে নির্বাচনের পরিবেশ, অভিমত বিভিন্ন দলের। দর্শক, এ ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত ১টায় দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকায় অসংখ্য ধন্যবাদ। শুভরাত্রি।